S2 বিউটি অ্যান্ড কিচেন টিপসে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো আলু পুঁই শাক বড় বড় মৌরালা মাছ দিয়ে চচ্চড়ি। এই সুস্বাদু আলু পুঁই শাক মৌরালা মাছ দিয়ে কি করে আপনারা চচ্চড়ি সহজে চচ্চড়ি বানাবেন, চলুন তাহলে দেখে নেওয়া যাক এই চচ্চড়ি রেসিপিটা। আমি পুঁই শাক আলু দিয়ে মৌরালা মাছের চচ্চড়ি করার জন্য 250 গ্রাম বড় বড় মৌরালা মাছ নিয়েছি। দেখুন, মৌরালা মাছগুলো কেটে আমি ভেজে নেব। আর এই 500 পুঁই শাক নিয়েছি, পুঁই শাকটা আমি কেটে নেব। এই পুঁই শাক আপনারা অনেকেই খান না, পুঁই শাক অথচ ভীষণ উপকারী একটা সবুজ সবজি। এই পুঁই শাকে আছে ভিটামিন এ, ভিটামিন B12, ভিটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ প্রচুর পরিমাণে আছে। হৃদরোগের হাত থেকে কিছুটা হলেও রক্ষা করে। পুঁই শাক একটা সবুজ শাক, আপনারা অনেকে খান না, এর ভীষণ উপকার। এই পুঁই শাক আমি পাতা ডাঁটা সহ সব আমি এইভাবে কেটে নেব। আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন। দেখুন, আমি এইভাবেই সব পুঁই শাকগুলো পাতা ডাঁটা সহ কেটে নেব। দেখুন, পুঁই শাকটা আমার সবটা কেটে নেওয়া হয়ে গেছে। আর আমি 2 পিস বড় বড় আলু কেটে নিয়েছি এই পুঁই শাকে দেবো বলে। যারা আলু খাবেন না তারা পটল আর কুমড়ো আর গাজর দেবেন। আর যারা নিরামিষভোজী আছেন তারা মাছটা দেবেন না। মৌরলা মাছটা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমি সব ভাজতে দিয়ে দিলাম, আমি অল্প অল্প করেই ভেজে নেব। দেখুন, মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে। মাছগুলো আমি এবারে সব তুলে নেব। আমি কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, একটা পেঁয়াজ দিয়ে দিলাম, 7 পিস কাঁচা লঙ্কা, 10 পিস কাঁচা লঙ্কা থেকে আমি কাঁচা লঙ্কাগুলো সব দিয়ে দিলাম, হাফ চামচ রসুন দিলাম, একটা টমেটো দিলাম, হাফ চামচ আদা দিলাম, তেজপাতা নিয়েছি 3টে দিয়ে দিলাম, 3টে তেজপাতা দিলাম, 1 চামচ লবণ নিয়েছি দিয়ে দিলাম, লবণ দিলাম, 1 চামচ লবণ নিয়েছি দিয়ে দিলাম, 1 চামচ হলুদ দিলাম, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো মেশানো দিলাম। আমি মশলাটা ভালোভাবে কষে নেব, মশলাটা ভালোভাবে ভেজে নেব। দেখুন, মশলাটা আমার ভালোভাবে ভেজে নেওয়া কষে নেওয়া হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। কেটে রাখা বড় বড় 2 পিস আলু দিয়ে দিলাম। আলুটা একটু আমি মশলাতে আগেই ভেজে নেব। এবারে কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা পুঁই শাকটা দিয়ে দিলাম। আমার এই মৌরলা আলু পুঁই শাক চচ্চড়িটা যদি আপনাদের ভালো লাগে, একটা লাইক কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যারা নতুন আছেন তাদের কাছে আমার একান্তই অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা। আমি একটু ঢেকে দেব সিদ্ধ হওয়ার জন্যে। দেখুন, ঢাকাটা আমি খুলে নিলাম। এই পুঁই শাক আলু আর চিংড়ি মাছ তো ভীষণ টেস্টি হয়, কিন্তু এরকম বড় বড় মৌরলা মাছ দিয়েও আলু পুঁই শাক চচ্চড়ি ভীষণ টেস্টি হয়। আপনারা বাড়িতে বানিয়ে একবার টেস্ট করে দেখুন। আমার কিছু বড়ি ভেজে রেখেছিলাম, বড়িটা আমি এখনই দিয়ে দেবো, কারণ বড়িগুলো আমার একটু শক্ত বলেই আমি বড়িটা এখনই দিয়ে দিলাম। বড়িটা দিয়ে একটু আলু পুঁই শাকটা
নাড়াচাড়া করে নিলাম, ঢেকে দিলাম, একটু ঢাকাটা খুলে নিলাম। আমি আলু পুঁই শাকটা ভালোভাবে ভেজে নেব, কষে নেব। আমার ভাজা কষা হয়ে গেছে পুঁই শাকটা। আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, আপনারা আপনাদের পরিমাণ মতো জল দেবেন। ঢেকে দিলাম, ঢাকাটা খুলে নিলাম। আমি ভেজে রাখা মাছটা দিয়ে দিলাম, আর সঙ্গে 1 চামচ কেশরি মেথি দিলাম। কেশরি মেথি এই পুঁই শাকে দিলে ভীষণ টেস্টি হয়, আপনারা দিয়ে দেখবেন, আর না হলে ধনেপাতা দেবেন। সময় দিয়ে ধৈর্য ধরে আমার এই আলু পুঁই শাক চচ্চড়িটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আমি আসব। আমি আবারও একটু ঢেকে দিলাম। নামানোর আগে 1/2 চামচ গরম মশলা আমি দিয়ে দিলাম। আমি এই একটু নাড়াচাড়া করে ভালোভাবে কষে নিলাম। আপনারা রুটি বা ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করতে পারেন, ভীষণ টেস্টি হয়। আমি নামিয়ে নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।